প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের অনুষ্ঠানে যারা নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। এবং আমাদের সাথে রয়েছেন গোলাম মোল্লা রনি, তিনি সাবেক এমপি এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মিডিয়া আলোচক। তার কাছে চলে যাব এবং তার থেকে আমরা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত শুনব। এই অধিবেশন পরিচালনা করবেন এবং তাকে সভাপতি মেনে সারা দুনিয়ার যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা সরকারের যারা রিপ্রেজেন্টেশন করবেন তারা এই সাধারণ পরিষদের যে বার্ষিক অধিবেশন সেখানে বক্তব্য দেবেন। এই দৃশ্য নিঃসন্দেহে আনন্দদায়ক। একজন বাঙালি এবং বাংলাদেশের একজন পতাকাধারী বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্ট করে এরকম বিশ্ব মঞ্চে বসে আছেন। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে বসেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয়বার খলিলুর রহমান এই পদে গেলেন ২০ বছর পর, বা ২০ বছর নাকি ৩০ বছর, এনিওয়ে। তো এটা অত্যন্ত গর্বের বিষয়, সম্মানের বিষয়। এই জন্য বর্তমান সরকারকে, জনাব খলিলুর রহমানকে, তার সঙ্গে যে টিম রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একজন নাগরিক হিসেবে আমি সম্মানিত বোধ করছি। যখন কোনো একটা জিনিস চাইতে হয়, চাওয়ার মতো করে চাইতে হয়, যখন একটা জিনিস অর্জন করতে হয় তার জন্য শ্রম করতে হয়। তো এই পদে লড়াই করার জন্য সরকারের সমর্থন দরকার ছিল, প্রধানমন্ত্রী উইল ফোর্স অ্যান্ড ডিজায়ার দরকার ছিল এবং একই সঙ্গে বহু মানুষের যাকে বলা হয় এখানে অংশগ্রহণ ছিল। সবাই পরিশ্রম করেছেন, যার জন্য এই ফলাফলটি এসছে। তো এই গেল ভালো দিক। আর এই যে প্রাপ্তি, এই যে অ্যাচিভমেন্ট, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে এবং এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে হবে। প্রথম যে সমালোচনা হচ্ছে সেটি হলো খলিলুর রহমানকে পার্সোনালি টার্গেট করে। যারা দেখতে পাচ্ছে না, এই ভদ্রলোকটিকে পছন্দ করছে না, তাদের বক্তব্য হলো যে এই মানুষটি জাতিসংঘের মহাসচিবের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, ২-৩টে পদ, এটা নিরাপত্তা পরিষদের সভাপতি আর এই সাধারণ যে জাতিসংঘের সাধারণ পরিষদ, এটার সভাপতি। আগে অলংকারিক পদ ছিল, এখন এদের অনেকগুলো এক্সিকিউটিভ ডিউটি চলে আসছে। তো এই পদে খলিলুর রহমান যেহেতু যোগদান করছেন, ফলে এই একটা বছর তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদটি রাখা ঠিক না, তাকে এখান থেকে ছুটিতে যেতে হবে, পদত্যাগ করতে হবে। তাহলে কে হবেন পররাষ্ট্রমন্ত্রী? এগুলো একটা প্রশ্ন। খলিলুর রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে নজির আছে যে হুমায়ুন রশিদ চৌধুরী যখন এই পদের দায়িত্ব পালন করেছিলেন, তিনি তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং তখন পররাষ্ট্রমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি পিএস হিসেবে ছিলেন এই খলিলুর রহমান। তো কাজেই এটি নিয়ে খুব দ্রুত মানে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এই পদ থেকে পদত্যাগ করতে হবে, ছুটিতে যেতে হবে, নট লাইক। ধন্যবাদ সকলকে। অবশ্যই কিন্তু আসল ঘটনা হলো যে হুমায়ুন রশিদ যখন দায়িত্ব পালন করেছেন তখন এই পদটি ছিল অলংকারিক।